CSS এ জেগ ইনডেক্স সম্পর্কে আইডিয়া থাকা খুবই গুরুত্বপূর্ণ। সো আজকের ভিডিওটি দেখার পরে জেগ ইনডেক্স নিয়ে আপনাদের কোনো প্রকার কনফিউশন থাকবে না বলে আমি মনে করি। সো প্রথমে আমরা ডেফিনেশন জানি, বলতেছে অ্যান এলিমেন্ট উইথ গ্রেটার স্ট্যাক অর্ডার ইজ অলওয়েজ ইন ফ্রন্ট অফ অ্যান এলিমেন্ট উইথ এ লোয়ার স্ট্যাক অর্ডার। আমি জানি ডেফিনেশন পড়ার পরে আপনাদের অনেকের মাথার উপর দিয়ে যাবে, সেই জন্য আমি ক্লিয়ার করার জন্য আমি একটা স্কোয়ার শেপের তিনটা শেপ নিয়েছি। প্রথমটা হচ্ছে অরেঞ্জ, তারপর হচ্ছে গ্রিন, তারপর হচ্ছে ব্লু। আপনি অরেঞ্জটা সবার নিচে আছে এবং তারপর গ্রিন আছে এবং তারপরে ব্লু আছে, তার মানে কি তারা একটা সিকোয়েন্ট মেনটেন করছে। প্রথমে আছে অরেঞ্জ সবার নিচে, তার উপরে গ্রিন, তার উপরে ব্লু। তার মানে কি অরেঞ্জের ভ্যালু হচ্ছে সর্বনিম্ন, তার চেয়ে বেশি ভ্যালু হচ্ছে গ্রিন, তারপর হচ্ছে ব্লু। এই কাজটাই আমরা কোডিং করে যখন দেখাবো তখন আপনাদের কনফিউশনটা একদম ক্লিয়ার হয়ে যাবে। এখন প্রশ্ন হচ্ছে জেগ ইনডেক্স কোথায় কোথায় ব্যবহৃত হতে পারে। সো জেগ ইনডেক্স মূলত কাজ করে হচ্ছে পজিশনের ক্ষেত্রে। এখন অ্যাবসোলিউটের জন্য কাজ করে, রিলেটিভের ক্ষেত্রে কাজ করে, ফিক্সডের ক্ষেত্রে কাজ করে এবং স্টিকের ক্ষেত্রে কাজ করে এবং ডিসপ্লে ফ্লেক্সের বেলায়ও কাজ করে। ঠিক আছে, সো এখন আমরা এই কাজটাই, এই যে আপনাদের যে গ্রাফটা দেখালাম, এটাতেই এখন আমরা প্র্যাকটিক্যালি কোডিং করে কিভাবে করতে পারি সেই কাজটা এখন করে আপনাদের দেখাবো। তাহলে আপনাদের যদি কনফিউশন এখন থেকে থাকে, কোডিং করার পরে আপনাদের আর কোনো কনফিউশন থাকবে না। সো এখন আমাদের এই যে কম্পিউটারে চলে আসলাম, আসার পরে আমরা যে কাজটা করব, আমাদের দিস পিসিতে যাব, লোকাল গিগ সিতে আমাদের মাস্টারিং সিএসএস নামে একটা ফোল্ডার আছে। সো এটাতে এখন আমরা যে কাজটা করব, আজকে লেসন নাম্বার মেবি কত, লেসন নাম্বার আজকে 18, ঠিক আছে, 18। সো আমি জাস্ট চেক আপ করে নিলাম লেসন 18, ঠিক আছে। এখন আমাদের ভিজুয়াল স্টুডিও কোডটা ওপেন করলাম, করার পরে আমাদের এই যে লেসন 80 ওপেন করা আছে, তারপর যদি আমাদের ফাইলে যাবেন, ওপেন ফোল্ডার লেসন 80 এবার সিলেক্ট করে দিলে এখানে ওপেন হয়ে যাবে। সো আমাদের একটা এইচটিএমএল ফাইল লাগবে। সো আমরা সিম্পল একটা index.html নেব, ঠিক আছে, তারপর এইচটিএমএল ফাইল নেব। সো গত ভিডিওতে আমি একটা প্রজেক্ট করে দেখিয়েছি রিলেটিভ এবং অ্যাবসোলিউটের মধ্যে, আজকে এইটার ইউজ থাকবে। সো আপনাদের আরও ক্লিয়ার হওয়ার একটা সম্ভাবনা আছে। সো আমরা যে কাজটা করব, এখানে দিব জেগ ইনডেক্স, ঠিক আছে। সো আমরা এখন যে কাজটা এখানে করতে পারি, সো আমরা একটা ডট বক্স নামে একটা আমরা ক্লাস নেব। ক্লাস নেওয়ার পরে আমরা এর মধ্যে তিনটা ক্লাস নেব, ঠিক আছে, বক্স 1, তারপরে আমরা তিনটা নেব। সো আমরা কপি করে জাস্ট আমরা Ctrl+C দিয়ে, তার মানে কি করলাম, একটা বক্স নিলাম, তার বক্সের মধ্যে তিনটা বক্স নিলাম, তিনটা বক্স, একটা বক্স, এইটা ধরেন আপনি অরেঞ্জ, এইটা হচ্ছে গ্রিন, এইটা ব্লু, সেই জন্য আমরা নিলাম। এখন আমরা বক্সকে স্টাইল করব। সো ডট বক্সকে আমরা স্টাইল করি। সো আমরা দিলাম উইথ, ধরেন আমরা দিলাম হচ্ছে, সরি, স্টাইল অ্যাট্রিবিউট দেই নেই, এটা কিন্তু করা যাবে না, আমাদের স্টাইল অ্যাট্রিবিউট অবশ্যই দিতে হবে। দেন আমরা বক্সকে সিলেক্ট করে নেব, তারপর কার্লি ব্র্যাকেট, তারপর আমরা উইথ দিব সে 400 পিক্সেল বা কত 500 পিক্সেল, এবং হাইট দিব হচ্ছে 500 পিক্সেল, ঠিক আছে। আর বর্ডার দিব 2 পিক্সেল সলিড রেড, ঠিক আছে। তারপরে দিলাম হচ্ছে মার্জিন দেব হচ্ছে 50 পিক্সেল। Ctrl+S দিয়ে সেভ দিলাম। এখন গো লাইভে ক্লিক করলাম, করলে এটা আমাদের ডিফল্ট ব্রাউজারে ওপেন হয়ে যাবে, এই অবস্থায় আছে। ওকে ফাইন, আমরা একটু বর্ডার রেডিয়াসটা দিই, তাহলে একটু দেখতে ভালো লাগবে। সো সৌন্দর্যটা অলওয়েজ ইম্পর্টেন্ট। বর্ডার রেডিয়াস আমরা 5 পিক্সেল দিয়ে দিলাম, সেভ দিলাম, ব্রাউজারে যায়, এখন এই অবস্থায় আছে। এখন আমরা এর মধ্যে তিনটা বক্স নিছি না, এই তিনটা বক্সকে ডিজাইন করব। ধরেন আমরা বক্স 1, এটা বক্স 2, এটা হচ্ছে বক্স 3, ঠিক আছে। এখন আমরা বক্স 1কে ডিজাইন করব। ডট বক্স 1 আমরা একে স্টাইল করব। সো আমরা দেই ব্যাকগ্রাউন্ড কালার এটাতে অরেঞ্জ দেই, ঠিক আছে। দেন উইথ দেই হচ্ছে কত পিক্সেল দেব, 300 পিক্সেল বা 350 পিক্সেল দেই, এবং হাইট দেই হচ্ছে 350 পিক্সেল, ঠিক আছে। এবং ব্যাকগ্রাউন্ড কালার দিছি, এবং আচ্ছা দেখি কী অবস্থা থাকে, এই অবস্থায় আছে, ঠিক আছে। এখন এটাকে আমরা
মানুষ করব কি বলতে একে পজিশনিং করব কিভাবে ধরেন আমরা এটাকে দিব হচ্ছে পজিশন রিলেটিভ করতে হবে আর এটাকে আমরা পজিশন করলাম অ্যাবসলিউট আচ্ছা করার পর সেভ করলাম করার পর এরকম আসলো এখন আমরা বলবো টপ থেকে একটু নিচের দিকে আসবে এবং লেফট থেকে একটু ডান দিকে যাবে এটার জন্য আমরা করতে পারি টপ থেকে আমরা দিই হচ্ছে 30 পিক্সেল আর লেফট থেকেও দিই হচ্ছে কত লেফট থেকেও দিব হচ্ছে 30 পিক্সেল এটা কিন্তু আমি জানি আগের ক্লাসে কিন্তু দেখিয়েছি সো এই অবস্থায় আসলো সো এটা একটার কাজ গেল এখন সেকেন্ডের কাজ করি এটাকে জাস্ট আমরা কপি করে নিই ঠিক আছে তাহলে আমাদের টাইমটা সেভ হবে আচ্ছা করার পরে এটাকে আমরা 2 করে দিব 2 আর অরেঞ্জ না দিয়ে আমরা এটাকে দিব হচ্ছে গ্রিন দিই ঠিক আছে যেহেতু আপনাদের এক্সাম্পল দিয়ে অ্যাবসোলিউট থাকবে টপ থেকে এটা দিব হচ্ছে 50 আর এটাও দিব হচ্ছে 50 কন্ট্রোল এস দিয়ে সেভ দিলাম ব্রাউজারে যাই দেখেন এটা গ্রিন এর উপরে কিন্তু চলে আসলাম তারপর আরেকটা দেব 3 তো আমরা এটাকে কপি করে নিই যাতে আমাদের টাইমটা সেভ হয় ভিডিও ডিউরেশন ছোট রাখার জন্য আর কি তো আমরা এটাকে নাম দেই 3 ব্যাকগ্রাউন্ড কালার এটা দিব হচ্ছে ব্লু দিই বা এটাতে ব্ল্যাকই দিই আচ্ছা ব্ল্যাকই দিলাম হাইট অ্যাবসোলিউট এটা দিব হচ্ছে 70 এটাও দিলাম আমরা 70 কন্ট্রোল এস দিয়ে সেভ দিলাম ব্রাউজারে যাই এই অবস্থা আছে তার মানেটা কি আপনাদের যদি বলি প্রথমে আপনি হচ্ছে এটা হচ্ছে কত এটা হচ্ছে অরেঞ্জ এটা গ্রিন এটা হচ্ছে ব্ল্যাক একটা জিনিস কি আপনি জেড ইন্ডেক্সের মান অর্থাৎ আপনি যদি জেড ইন্ডেক্সের মান যদি যত বেশি হবে তার পাওয়ার তত বেশি হবে অর্থাৎ যদি জেড ইন্ডেক্সের মান প্রথমে যদি ইকুয়াল টু যদি 1 হয় দেন সেকেন্ডটা যদি আমি বলি জেড ইন্ডেক্সের মান লাইক ইন্ডেক্স ইকুয়াল টু 2 এই দুটার মধ্যে যদি কম্পেয়ার করি তাহলে এইটার চেয়ে এইটার পাওয়ার বেশি ঠিক আছে সো এই জিনিসটা এখন আমি অ্যাপ্লাই করে দেখাবো দেন আমরা এখানে চলে আসলাম আসার পরে এখানে যদি আপনাকে বলা হয় যে অরেঞ্জ গ্রিন এবং ব্ল্যাক এই তিনটার মধ্যে কার পাওয়ার বেশি তো ডেফিনেটলি ব্ল্যাকের পাওয়ার বেশি তার মানে ব্ল্যাকের জেড ইন্ডেক্সের মান সবচেয়ে বেশি এখানে যদি আপনাকে প্রশ্ন করা হয় সবচেয়ে জেড ইন্ডেক্সের মান কার কম সেটা হচ্ছে অরেঞ্জ এখন আমরা এই তিনটাকে উলট পালট করে দেখাবো আমরা ইচ্ছা করলে ব্ল্যাককে একদম নিচে দিতে পারি অরেঞ্জকে সামনে নিয়ে আসতে পারি গ্রিনকেও সামনে নিয়ে আসতে পারি আবার ব্ল্যাককে নিচে দিতে পারি এই কাজগুলো এখন করব আমরা ইনিশিয়ালি আমরা যে কাজটা করব ধরেন জেড ইন্ডেক্স 1 এর মান এইটার জেড ইন্ডেক্স মান দিলাম আমরা 1 ঠিক আছে এইটার জেড ইন্ডেক্সের মান দিলাম আমরা 2 ধরেন এটাকে জেড ইন্ডেক্সের মান দিলাম আমরা 3 তো তিনটার মান আমরা সেট করে দিলাম দিলে এই অবস্থা আছে এখন আমরা চাচ্ছি যে সবার নিচে চলে যাবে কোনটা ব্ল্যাক চলে যাবে এবং অরেঞ্জটা উপরে চলে আসবে ওকে আমরা সেই কাজটা করতে পারি এখন দেখেন ব্ল্যাকের ইন্ডেক্স কত 3 আমরা ব্ল্যাকের ইন্ডেক্সকে আমরা 1 করে দিতে পারি এবং ওই অরেঞ্জের ইন্ডেক্সকে আমরা কত করে দিতে পারি 3 করে দিই তাহলে এখন ম্যাজিকটা আপনারা দেখতে পাবেন কন্ট্রোল এস দিয়ে সেভ দিলাম ব্রাউজারে যাই দেখেন ব্ল্যাক এখন সবার নিচে আর অরেঞ্জ কিন্তু উপরে এখন আপনি চাচ্ছেন যে না যা জেড ইন্ডেক্স মান যা দেওয়াই থাক না কেন আমি এখন এই গ্রিনকে আমি সামনে নিয়ে আসবো একদম টপে নিয়ে আসবো এটা কীভাবে করতে পারি ধরেন অরেঞ্জের দেওয়া আছে 3 গ্রিনের দেওয়া আছে 2 এবং ব্ল্যাকের দেওয়া আছে 1 তো আমরা চাচ্ছি গ্রিনকে সবার উপরে নিয়ে আসবো মাঝখান থেকে উপরে নিয়ে আসবো সো আমরা এখানে জাস্ট জেড ইন্ডেক্সের মান সবার চেয়ে বেশি দিয়ে দিই 5 দিয়ে দিলাম কন্ট্রোল এক্স দিয়ে সেভ দিলাম তার মানে কি ব্ল্যাকের চেয়ে বেশি আবার কার চেয়ে বেশি অরেঞ্জের থেকেও বেশি সেভ দিলাম দেখেন গ্রিনটা কিন্তু সামনে চলে আসছে এখন আবার আপনার মনে চাইলো না আমি ব্ল্যাককে সামনে নিয়ে আসতে চাই এবং গ্রিনের উপরে নিয়ে আসতে চাই এখন তার মানে কি গ্রিনের ভ্যালু কত আছে 5 তাহলে জেড ইন্ডেক্সের মান যত যার বেশি তার পাওয়ার তত বেশি তাহলে আমরা এখানে জেড ইন্ডেক্সের মান আমরা 6 দিয়ে দিলাম ওকে ফাইন কন্ট্রোল এস দিয়ে সেভ দিলাম ব্রাউজারে গেলাম তার মানে দেখেন ব্ল্যাক কিন্তু সবার উপরে আসছে এখন আপনার আরেকজন এসে বললো না আমি অরেঞ্জকে সামনে চাই তার মানে কি অরেঞ্জের যে বর্তমানে পাওয়ার আছে সেই পাওয়ারটা গ্রিনের চেয়ে কম আছে ব্ল্যাকের চেয়ে কম আছে এখন আমরা যাচ্ছি এই ব্ল্যাকের চেয়ে পাওয়ার বাড়ায় দেবো অরেঞ্জকে তাহলে অরেঞ্জ সামনে চলে আসবে ওকে ফাইন সো জেড ইন্ডেক্সের মান আমরা অরেঞ্জে যাব অরেঞ্জ কোথায় এই যে অরেঞ্জ এখন আছে এটা 5 এটা 6
তার মানে এটাকে আমরা 7 করে দেবো। কন্ট্রোল এস দিয়ে সেভ দেই, ব্রাউজারে যাই, দেখুন অরেঞ্জ একদম উপরে চলে আসছে। এখন আপনার মন চালো না সেটা হবে না, আমি ব্ল্যাককে উপরে রাখবো, ওকে ফাইন, আপনি সে কাজও করতে পারবেন। আপনি এটা কত দেয় 7, এটাকে আমরা করে দেব 8। তো কন্ট্রোল এস দিয়ে সেভ দিলাম, ব্রাউজারে যাই, দেখেন ব্ল্যাকটা উপরে আসছে। সো আপনাদেরকে এই যে এত এক্সাম্পল দিয়ে দেখানোর একটাই রিজন, যাতে করে জেগ ইন্ডেক্স সম্পর্কে আপনাদের আইডিয়া 100% ক্লিয়ার হয়। অর্থাৎ জেগ ইন্ডেক্সের মান যত বেশি হবে তার পাওয়ার তত বেশি থাকবে। আপনি যদি কোনোটার উপর একটার উপর আরেকটাকে বেশি দিতে চান, যাকে উপরে রাখতে চান তার জেগ ইন্ডেক্সের মান বেশি হবে, আর যাকে নিচে রাখতে চান উপরেরটার থেকে নিচেরটার জেগ ইন্ডেক্সের মান কম হতে হবে। অর্থাৎ এখানে ব্ল্যাক উপরে কেন, কারণ জেগ ইন্ডেক্সের মান ব্ল্যাকের বেশি, এই জন্য ব্ল্যাক উপরে, এবং জেগ ইন্ডেক্সের মান অরেঞ্জের কম, এই জন্য অরেঞ্জ নিচে, এবং অরেঞ্জের থেকে গ্রিনের জেগ ইন্ডেক্সের মান সবচেয়ে কম, এই জন্য গ্রিন নিচে। এখন আপনার মনে হলো যে আচ্ছা আমি গ্রিনকেই সবার উপরে নিয়ে আসতে চাই, সেই জন্য আমাদের কী করতে হবে, আমাদের যেরকম এটা 7, এটা হচ্ছে 8, বা গ্রিনের কত 5, তো আমরা এটাকে 9 করে দিলাম, কন্ট্রোল এস দিয়ে সেভ দিলাম, ব্রাউজারে দেন গ্রিন সবার উপরে চলে আসছে। অর্থাৎ কন্ট্রোলিংটা কিন্তু আপনার হাতে আছে। সো এই জেগ ইন্ডেক্স জানা থাকলে আপনার অনেক কাজ করতে ইজি হয়ে যাবে। পরবর্তী ভিডিওতে আমি আরেকটা প্রজেক্ট দেখাবো, সেখানে জেগ ইন্ডেক্স অ্যাপ্লাই করে কিভাবে আপনার ওয়েবসাইট সৌন্দর্য বৃদ্ধি করতে পারেন সেই বিষয়টাই দেখাবো পরবর্তী ভিডিওতে। সো জানাবেন ভিডিওটি কেমন লেগেছে, যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার দেবেন, এবং ভিডিও অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যদি কোনো কনফিউশন থাকে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না, ভালো লাগলে কমেন্ট করবেন, খারাপ লাগলেও কমেন্ট করবেন, আমি আপনাদের কমেন্ট রিপ্লাই অবশ্যই দেবো। ধন্যবাদ সবাইকে, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।